সাফা, চাঁদপুরে তো বন্যার পানি নামতে শুরু করেছে, তবে যেটি হয় বন্যার পানি নামার পরে ক্ষতচিহ্ন আরো বেশি স্পষ্ট হয়। কি অবস্থা দেখছেন, আমাদেরকে একটু সার্বিক চিত্র জানাবেন। বৃষ্টি, এটাই এখন সবচাইতে বড় সমস্যা। যেই সংকটের মধ্যে এখন যাচ্ছে তার মধ্যে প্রথম এখন যেটি দরকার সেটি হচ্ছে মেডিকেল টিম এবং পর্যাপ্ত ওষুধপত্র। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন পানিবাহিত এবং চর্মরোগের যে প্রভাব সেটি কিন্তু বেড়ে গেছে, প্রাদুর্ভাবটা বেড়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশেষ করে শিশুরা যারা, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। এবং দ্বিতীয় যেটি দরকার সেটি হচ্ছে বাড়িঘর সেগুলোর রিকনস্ট্রাকশন। সেটা কিরকম, যে বিশেষ করে বেশিরভাগ যে বাড়িগুলো আছে যেগুলোর হচ্ছে ভিটে 7-8 দিন পানির মধ্যে ডুবেছিল, মাটির যে ভিটেগুলো সেগুলো কিন্তু খসে খসে গেছে, সেগুলো থেকে মাটি সরে গেছে। সেই হিসাবে কিন্তু তাদের সেই বাড়িঘরগুলো নতুন করে নির্মাণ করাটা জরুরি। যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তারা আশ্রয়কেন্দ্রে থেকে বাড়ি ফিরে গেছেন, বাড়ি ফিরে যে এখন মেরামত করার চেষ্টা করছেন, কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থাটা কিন্তু সবার এই মুহূর্তে নেই। সেই হিসাবে কিন্তু নগদ টাকার প্রয়োজন বাড়িগুলো রিকনস্ট্রাকশন করার জন্য। অনেকগুলো সংগঠন তারা রিকনস্ট্রাকশনের জন্য চেষ্টা করছেন, কিন্তু তারপরেও যতটা দরকার তত তার সেই পরিমাণে পর্যাপ্ত কিন্তু হচ্ছে না। ত্রাণের যে বিষয়টা সামনে আসছে বারবার, সেটি হচ্ছে শুকনো খাবারের প্রয়োজনটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। মানুষ আসলে ভাত খেতে চাইছেন। সেই হিসেবে কয়েকটা জায়গায় আমরা দেখেছি গণরান্নার কর্মসূচি চলছে, অর্থাৎ সেখানে রান্না করে দুর্গত যারা আছেন তাদেরকে খাওয়ানো হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে একবার দুবার এই কাজটা করা হয়েছিল, কিন্তু এখন মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু বাড়িতে ফিরে গেছেন। এছাড়া রাস্তা যেগুলো আছে, যেমন ত্রাণ নিয়ে পৌঁছতেও কিন্তু আজকে শাহরাস্তের দিকে যেমন আমরা যাচ্ছি, সেখানে যেতে কিন্তু একটা লম্বা সময় চলে যাচ্ছে। কারণ হচ্ছে যেই রাস্তা দিয়ে এতদিন নৌকা নিয়ে যাওয়া যেত অথবা ট্রলারে করে যাওয়া যেত, সেই রাস্তাগুলোতে কিন্তু এখন পানি সরে যাওয়ার পর ক্ষতচিহ্নটা প্রকাশ্যে এসেছে। এবং সেই রাস্তা দিয়ে এখন না চলছে কোনো গাড়ি, না চলছে নৌকা। সেখানে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু সেই পথটা হেঁটে হেঁটে এবং কাঁধে করে সেগুলো বয়ে নিয়ে যেতে হচ্ছে, সময় বেশি লেগে যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে এক আরেক দুর্ভোগ। নিশ্চয়ই তাই, এবং দুর্ভোগের মাত্রা বেড়েই চলছে যা বোঝা যাচ্ছে। ধন্যবাদ সাফা।